মনসা পুজোর দিন এই 7টি বিষয় কি আপনি মেনে চলেন? অনেক সময় আমরা পুজো করি, কিন্তু কিছু ছোট ছোট বিষয় না জানার কারণে ভুল করে ফেলি। আজকের ভিডিওতে আমি বলবো মনসা পুজোর সঙ্গে জড়িত 7টি গুরুত্বপূর্ণ বিষয়। কি করা ভালো, কোন বিষয়গুলো এড়িয়ে চলা ভালো এবং কিভাবে ভক্তিভরে মা মনসার পুজো করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের বিষয়টি অনেকেই জানেন না। প্রথম বিষয়, পুজোর জায়গা পরিষ্কার রাখুন। মনসা পুজোর আগে প্রথমেই পুজোর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিন। লোকবিশ্বাস অনুযায়ী দেবদেবীর পুজোর ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তাই পুজোর জায়গায় যেন ধুলো, ময়লা, অপ্রয়োজনীয় জিনিস বা জঞ্জাল না থাকে, সেটা কিন্তু একদম ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় বিষয়, মা মনসাকে ভক্তিভরে স্মরণ করুন। মা মনসার শুধু কিছু উপকরণ দিয়ে পুজো করার বিষয় নয়, মন থেকে মাকে স্মরণ করা এবং নিজের পরিবারের মঙ্গল কামনা করাটাও খুব গুরুত্বপূর্ণ। পুজোর সময় মনটা শান্ত রাখুন এবং নিজের ও পরিবারের সুস্থতা, শান্তি ও মঙ্গলের জন্য প্রার্থনা করুন। তৃতীয় বিষয়, প্রচলিত পুজোর উপকরণ। আপনার পরিবারের বা আপনার অঞ্চলের মনসা পুজোয় যে প্রচলিত উপকরণ ব্যবহার করা হয় সেগুলোই ভক্তিভরে ব্যবহার করুন। অনেক জায়গায় ফুল, ফল, ধূপ, প্রদীপ এবং বিভিন্ন ধরনের নৈবেদ্য দেওয়ার রীতি রয়েছে। তবে অঞ্চল ও পরিবার ভেদে মনসা পুজোর নিয়ম আলাদা হতে পারে, তাই নিজের বাড়ির প্রচলিত নিয়মকেই সম্মান করুন। চতুর্থ বিষয়, প্রদীপ ও পুজোর পরিবেশ। মনসা পুজোর সময় পরিষ্কার জায়গায় প্রদীপ জ্বালাতে পারেন, তবে প্রদীপ বা ধূপ এমন জায়গায় রাখবেন না যেখানে আগুন লাগার সম্ভাবনা থাকে। পুজোর সময় বাড়ির পরিবেশটা শান্ত এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। পঞ্চম বিষয়, পুজোর সময় অশান্তি এড়িয়ে চলুন। মনসা পুজোর দিন চেষ্টা করবেন বাড়িতে অকারণে ঝগড়া, রাগারাগি বা অশান্তি না করতে। এটা শুধু পুজোর জন্য নয়, যে কোনো শুভ অনুষ্ঠানের ক্ষেত্রেই আমাদের শান্তিপূর্ণ পরিবেশ রাখা ভালো। তাই এই দিনটিকে পরিবারের সঙ্গে শান্তি ও ভক্তির সঙ্গে কাটানোর চেষ্টা করুন। ষষ্ঠ বিষয়, নৈবেদ্য বা ভোগ। মনসা পুজোর আপনার পরিবারের যে ধরনের ভোগ বা নৈবেদ্য দেওয়ার প্রচলন রয়েছে সেটাই করতে পারেন। অনেক পরিবারের ফল, মিষ্টি বা বাড়িতে তৈরি বিভিন্ন খাবার নিবেদন করার রীতি রয়েছে। এখানেও একটা কথা মনে রাখবেন, সব জায়গায় একই নিয়ম হয় না, তাই নিজের পরিবারের বা এলাকার প্রচলিত রীতি অনুসরণ করুন। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভক্তি ও প্রার্থনা। শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু নিয়ম পালন করলেই পুজো সম্পূর্ণ কিন্তু হয় না, তার সঙ্গে ভক্তি ও বিশ্বাসও থাকা দরকার। মনসা মায়ের কাছে নিজের পরিবারের মঙ্গল, শান্তি এবং সবার ভালো থাকার জন্য প্রার্থনা করুন। আপনি চাইলে খুব সহজ করে বলতে পারেন, মা মনসা, আমার পরিবারকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন এবং সকলের মঙ্গল করুন। মনে রাখবেন, পুজোর সময় মূল উদ্দেশ্য হলো ভক্তি, প্রার্থনা এবং মনের শান্তি। বন্ধুরা, মনসা পুজো নিয়ে এই 7টি বিষয়ের মধ্যে কোন বিষয়টা আপনি আগে জানতেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনার বাড়িতে যদি মনসা পুজো হয়ে থাকে, কমেন্টে লিখুন জয় মা মনসা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও নিউমোলজি, বাস্তু ও আধ্যাত্মিক বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সকলকে বলবো জয় মা মনসা।